আমরা বেরিয়ে আসার পর এই আজকে বাবান আসলো আমার কাছে। ওর মা অফিস গেছে, আজকে পরীক্ষা ছিল, বেঙ্গলি লিটারেচার পড়াশোনা শুরু হয়েছে। আজকে আর সকাল থেকে তোমাদের সঙ্গে শুরু করতে পারিনি। শুভ দুপুর বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি এসেছি। আজকে শরীরটা খুব ক্লান্ত লাগছে, খুব টায়ার্ড লাগছে, কেন জানি না। সকাল থেকে উঠে কাজকর্ম সবই করেছি, মর্নিং ওয়াকও করেছি, কিন্তু তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি, কিছু দেখানোও হয়নি। এখন বাবান এসছে, বাবানকে স্নান টান করিয়ে এখন খাইয়ে দাইয়ে এই পড়তে বসালাম, তোমাদের সঙ্গে শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো গো? আমি ঠিকঠাকই আছি। আরও মানে ক্লান্ত লাগছে কেন বলো তো, ওয়েদারটা চেঞ্জের জন্য। মানে সকালবেলা উঠে খুব ঠান্ডা, তারপরে রোদ উঠে গেলে প্রচণ্ড গরম, আর তারপরে এই কদিন যা বেরিয়ে এসেছি পান্ডুদারাতে, খুব লাফালাফি হুড়োহুড়ি করে এসেছি, তো শরীরটা এখন একদম ছেড়ে দিচ্ছে। কিন্তু কাজগুলো তো সব করতেই হবে না, সংসারের কাজ। আবার একটা বেড়াতে যাওয়ার প্রোগ্রাম হচ্ছে, যাব যখন তোমাদের বলবো কোথায় যাচ্ছি, কিভাবে কি করছি, সবই তোমাদের বলবো। এবার আর বাবান যাবে না, যাব আমরা দুজন আর ছোটো মেয়েই প্রোগ্রামটা সব রেডি করেছে। চলে আসো, বইয়ের এখানে চলে এসো, হয়ে গেছে। না, স্টার্ট করো। কি পড়িয়েছে? ফক টেলস ফ্রম ইন্ডিয়া। না, স্টার্ট করো। রিটেন বাই নো ওয়ান রিটেন। এটা হয়? দেখো না। ও কিছু, হ্যাঁ ব্ল্যাঙ্ক, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, বাবানকে পড়ানো শুরু করি, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। Do you know any? Too, like the ones with monsters, magicians, and brave heroes. Watch. অ্যাকোয়াগার্ডটা বড্ড ডিস্টার্ব করছে, জানো তো। এইমাত্র কর্তা ফিল্টারের জল ভরলো, ভরে করেছে, দেখছে মানে কারেন্টই আসছে না। এটা বেরিয়ে আসার আগের থেকেই হচ্ছিল, বেরিয়ে আসার পরে আবার এসে মেয়ে বেরিয়ে আসার আগে একবার হচ্ছে, ঠিক করে গেছে। আমার যেহেতু এমসি করা, ঠিক করে গেছে। আবার বেরিয়ে এসে আমরা এই করেছি, দেখি আবার হচ্ছে না। তারপরে ওকে খবর দিলাম, ও এসে অ্যাডাপ্টারটা চেঞ্জ করে দিয়ে গেল। দুদিন চললো ভালো, আজকে আবার। এই অ্যাকোয়াগার্ড ছাড়া চলে বলো আমাদের এক ফোঁটা? দেখো, বাবানের সেদিন যে চটি কিনতে গেছিলাম তোমাদের দেখিয়েছি, এই দেখো, তার পায়ে তাকে ছাড়া চটি কিনেছি, একদম ঠিক সাইজ, একদম ঠিক সাইজ। খুশি দেখো না, চুলগুলো এত বড় হয়েছে না, মানে একটু শুকোনোতেই জুটি বেঁধে দিতে হয়েছে, নাহলে মুখের মধ্যে এসে। কেন পড়া ছেড়ে উঠে আসো? আমি আর পারি না। আমি ওপরে গেছিলাম, অ্যাকোয়াগার্ডটা জল পড়ছে না, কর্তা ফোন করলো, আমাকে একটু বোঝাও। ঠিক আছে, বাবানকে পড়িয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আমাদের সন্ধেবেলায় এনশিওর খাওয়ার জটলা দেখো তিনজনের। বাবানকে আজকাল হরলিক্স দিই সন্ধেবেলায়, আজকাল কি অনেক দিন ধরেই দিই, আমার এখানে থাকলেই আমি হরলিক্স দিই। আর আমাদের এনশিওর এই যে চুলা খাচ্ছে, আর এই যে এখন ঘুম থেকে উঠে ঘুমোনো, একদম নিয়ম বাঁধা আমাদের। এখন এই আমি যেই উঠেছি পুটপুট করে উঠে পড়েছে, আর ডাকতে হয়নি তাকে, জানো। এই রকম আমি একটু সিরিয়াল দেখার জন্য 5:30টায় উঠি, ঠিক ঘুমের মধ্যে। স্কুল থাকলে মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে, আমারও জেগে গেলে দেখি, তাহলে আমারও তো নেশা নেই, ভালো লাগে দেখতে, এইটাই। ইনশিওরটা আমরা এখন খেতে বসছি, তোমাদের দেখিয়ে দিলাম, তারপরে বাবানকে পড়তে বসাবো, দেখতে থাকো। কবি কাজী নজরুল ইসলাম। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন,
মা বলবেন রেগে, বলবো আমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো? আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে গো মা, রাত পোহাবে তবে। উষা দিদির ওঠার আগে উঠবো পাহাড় চূড়ে, দেখবো নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে। ঘুমায় শহর বালু চড়ে নদীর মোহনায়, বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয়। ঝর্ণা মাসি বলবে হাসি, খোকন এলি নাকি? আমি বলবো নয়কো খোকন, ঘুম জাগানোর পাখি। নমস্কার। এটা আজকের মুখস্থ। এটা আগেই ওকে মানে পড়াশোনা যেদিন কম থাকে এই করে করে ও ভীষণ গল্প শুনতে ভালোবাসে, রিডিং পড়তে ভালোবাসে, এইরকম করে সব কবিতাগুলো ওকে মুখস্থ। এটা এরকমই একটা কবিতা ওকে মুখস্থ করিয়েছিলাম। আজকে স্কুল থেকে এসেই বলছে মা শিশু সাতটা পড়িয়েছে। বাহ, ভেরি গুড। পড়ানোর পর্ব প্রায় শেষ, এখন ওকে খাবার রেডি করতে যাব, কারণ মর্নিং স্কুল তো, যার জন্য তাড়াতাড়ি ওকে খাইয়ে দিই। এখন শোয়াতে দেরি হবে, যেহেতু ওর মা অফিস গেছে, নিতে আসবে তারপরে যাবে, আর পাপাও এখানে নেই। পাপা থাকলে পাপা তাড়াতাড়ি চলে আসে নিতে, কিন্তু মার তো অফিস থেকে ফেরার ঠিক নেই, 9:30 হতে পারে, 9টাও হতে পারে, 10টাও হতে পারে। সেই জন্য এখন ওর খাবার রেডি করব, পড়াশোনা মোটামুটি শেষ, সেই জন্য তোমাদের কবিতাটাও শোনালো। দেখতে থাকো। দেখো চুলের ঝুটি করেছে, বারবার ঝুটিটা দেখাচ্ছে, কি দুষ্টু যে হয়েছে না। কবি কাজী নজরুল ইসলাম। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামা। খাওয়া দাওয়া হচ্ছে, দেখো গুটলিটাকে খাওয়াতে হয়। গুটলিটাকে খাওয়াতে হয় কিভাবে দেখো, দুধ রুটি খাওয়াই। এই হচ্ছে ওর স্কুল চলাকালীন ডিনার। এখনই খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে, নিতে আসবে মাম। দেখ হা 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 হা, দেখো দাঁড়াও দাঁড়াও, আমি ধরে আছি, নাও চুমুক মারো। দেখো এটা হচ্ছে এভরিডেরও ডিনার। এবার ডিনার কমপ্লিট হলে এই বাড়ি, আজকের দিনটা শেষ হলো। বাবান টাটা করে দাও, টাটা, গুড নাইট।